স্টুডেন্টগঞ্জ, আজকে আমরা অনুশীলনী 14 সরলগুলো করবো। এখান থেকে ক্লাস 3 এর আগে করেছিলাম 13 অনুশীলনী পর্যন্ত কমপ্লিট করেছিলাম। 14 যেমন আমাদের একের কটা আমাদের আছে, দেখো বদমাশগুলো তো শিখিয়ে দিয়েছি। আগের ভিডিও থেকে ওখানে লিখে নিবা বা ফর্মুলাগুলো লিখে নিবা, তাহলে আরো সহজ হয়ে যাবে। আমি এখান থেকে বই থেকে করাচ্ছি, যে অঙ্কটা আমার সাথে টুকতে থাকো তোমরা খাতায়, টুকে আমাদের করো, তাহলে দেখবা যে তোমরা ইজি হবে হয়ে যাবে তোমাদেরও। -8 দেখো সমান সমান, এখানে কি করবো, প্রথমে ভাগের কাজ, 3 দিয়ে ভাগ করবো, 3 4 12 ইন্টু, আবার এখানে আমাদের একটা আবার ভাগ আছে, এটাকে আবার করে নেবো, 6 3 18, এখানে 3 ইন্টু 5 প্লাস এখানে 6 দিয়ে ভাগ আছে 9 কে, কিন্তু আমাদের 6 দিয়ে 9 কে তো ভাগ যাবে না, এখানে এইভাবে করলো কেন এরা? অঙ্কটাতে কোনো মিস্টেক লাগছে আমাকে। তাহলে 9 দিয়ে এখানে 9/6 লিখবো, 9/6 -8, এখানে 3 3 9, 3 2 6, এইভাবে থাকলো। এখানে তাহলে আমরা এবার গুণের কাজটা করবো, 4 3 12, 12 5 7, প্লাস এখানে 3/2 -8, এখানে আমাদের লসাগু হয়ে যাবে কত, 2 লসাগু হয়ে যাবে, তাহলে এখানে 2 6 120, মানে 12, প্লাস এখানে 3 হয়ে যাবে, মাইনাস 2 8 16, এখানে 16 হয়ে যাবে, 1 আছে নিচে, কিছু না, 1 1 2 2, তাহলে এখানে হয়ে যাবে 123 -16/2, তাহলে হয়ে যাবে আমাদের এখান থেকে 6 কত হলো 13, 7 6 13, সাথে আসলো 1 মিলে হলো 107/2। এটাকে যদি আবার পূর্ণ করে দাও, তো 107কে এখানে ভাগ করে দাও, 2 5 10, বাতলো 7, 2 3 6, বাতলো 1, এই একটা যাবে উপরে, নিচে যাবে 2, 53 পূর্ণ 1/2, এই হচ্ছে আমাদের নির্ণীয় সরলফল। ওটা কোনো একটা মিস্টেক আছে, যেখানে আমি এটা যদি 6 না হয়ে গেলে 3 হতো, 3 হতো তাহলে ভালো হতো, এটা 6 না হয়ে 3 হলে ভালো হতো, 3 হলে ভালো হতো, তাহলে এইভাবে হতো, 3 হলে এইভাবে হতো। দেখে নাও, এটা এটা যা হলো হলো, তোমরা এইভাবে করবা, কিন্তু এইভাবে থাকবে না, তোমাদের ক্লাস 3-তে এইভাবে থাকবে না, এত হার্ড নিয়মে থাকবে না। তোমরা একটু দেখে নাও কেমন করে। এখানে দেখো 3 দিয়ে ভাগ করে একে, তাহলে 3 4 12 ইন্টু, আবার এইটাকে ভাগ করো 6 3 18 ইন্টু 5, প্লাস এখানে 3 দিয়ে ভাগ করো, 3 3 9 -8, আবার কার গুণের কাজ, 4 3 12, 12 5 7, প্লাস 3 -8, 7 আর 8 3 কত 63, -8, 8 কত হলো 13, 5 55, তাহলে এটাই হবে আমাদের নির্ণীয় সরলফল। তোমরা এইভাবে এগুলোকে করবা, নির্ণীয় সরলফল। আমরা ক্লাস 3 সরলগুলো করছি, তারপর তোমরা আরো এগুলো করতে থাকবা। এরপরে আমরা দেখি খ নাম্বারটা কি আছে আমাদের, এটা করলাম, এগুলো তোমরা মিশিয়ে মিশিয়ে এগুলো করে নিবা, টুকে নিবা, ভিডিওটাকে থামিয়ে নিয়ে, থামিয়ে নিয়ে টুকে নিবা, তারপর করতে থাকবা। দেখি এরপরে আমরা খ নাম্বারটা করব। যাদের শেখার ইচ্ছা আছে, ধীরে ধীরে এগুলোকে দেখো, আমার ভিডিওগুলোকে, আশা করি শিখে যাবা। কোনো ওইরকম নাই। ভাগ 2 -36, ভাগ 48/8। এখানে তাহলে আমরা প্রথমে কি করব, ব্র্যাকেটের কাজ করব। কার কাজ করব? ব্র্যাকেটের কাজ করব। তাহলে লিখে রাখবো, তাহলে 2 13, 26 -36, আবার ওখানে ব্র্যাকেট 8 6 48, 6, তাহলে এখানে আমরা 13 কে 13, 13 কে 13, -6 6 36, 11 আর 6 6 5 11, এই 11, তাহলে এখানে সুতরাং নির্ণীয় আমাদের সরল ফল, নির্ণীয় সরল ফল, নির্ণীয় সরল ফল আমাদের হয়ে যাবে সমান সমান 5। এইভাবে তোমরা করতে পারো এটাকে, তাহলে এইভাবে তোমরা এটাকে করতে পারো। তোমরা একটু বাড়িতে দেখে নিবা, থামিয়ে নিয়ে দেখো 143 বসে গেল, প্রথম ব্রেকেট 2 13 26 34, এখানে 8 38, আবার ভাগের কাজ, 13 দিয়ে করলে 13 11, আর 6 6 36, 11 থেকে 6 গেলে 5, নির্ণীয় সরলফল। তোমরা এটাকে বাড়িতে টুকি নিয়ে করে নিও। এরপরে আমরা আবার গ নম্বরে করব। কি করব? গ নম্বরে করব। তোমরা তাহলে এইভাবে করতে থাকো। গ নাম্বারটা আমাদের বলছে যে একটু বড় আছে, কিন্তু হোক আমরা করব, তাও 13 মাইনাস এখানে থার্ড ব্র্যাকেট 5/5, প্লাস সেকেন্ড ব্র্যাকেট 8 × 2 প্লাস 2 প্লাস ব্র্যাকেট, আমাদের 5 × 2 প্লাস 30 ভাগ 6
ভাগ 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার আমাদের সমান সমান 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 8 ইন্টু 2 প্লাস 2 প্লাস এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আগে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তো ফার্স্ট ব্র্যাকেট এখানে 5 ইন্টু 2 আছে, তো আমাদের প্রথম ভাগের কাজ প্লাস এখানে 6 দিয়ে ভাগ করবো, 6 5 30, 6 5 30 ভাগ 8 ভাগ 8। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা এখানে আবার করব, এখানে এই যে আমাদের 5 গুণা 10 আছে, এখানে তো আমাদের এটা কেমন হয়ে গেল, 8 দিয়ে তো একে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা আগে 5 গুণা 10, 10 5 গুণা, তাও তো হবে না। এগুলো প্রিন্টিং মিস্টেক আছে নাকি অঙ্কগুলো? এখানে তো মনে হচ্ছে গন্ডগোল আছে কিছু একটা। 6 5 30, এটা তো ভাগ যাবে না, এটা গন্ডগোল দিচ্ছে এরা। এখানে তাহলে তোমরা 6 না করে এখানে 5 করে নাও, 5 করে নাও। 5 হবে এখানে, 5 5 করে নাও। তাহলে ভাগ হচ্ছে না আমরা। তারপর আমাদের সমান সমান 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 8 ইন্টু 2 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট এখানে 5 ইন্টু 2 আর এখানে 1 ভাগ করলে 5 1 5 সেকেন্ড ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা আবার করব 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 1 এখানে ভাগের, এটা থার্ড ভাগের কাজটা করবো না আমরা এখন, প্লাস আগে সেকেন্ড ব্র্যাকেট এখানে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেট এদিকে কাজগুলো কমপ্লিট করব, প্লাস 2 5 দুগুণা 10, এখানে যদি আমাদের একটা প্লাস ছিল 5 দুগুণা 10 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তারপর আবার আমাদের চলে আসবে 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 ভাগ 5 প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট 8 ইন্টু 2 প্লাস 2 প্লাস 10 আর 1 11, এই যে ফার্স্ট ব্র্যাকেট হলো, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, থার্ড ব্র্যাকেট থাকলো। আবার আমাদের 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 8 দুগুণা, এটা করতে পারো 8 দুগুণা 16 প্লাস 2 প্লাস 11 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 ভাগ 5 প্লাস এগুলো যোগ করতে হবে 16 11 আর 2 13, এই যে 2 আর 1 3 6 3 9 9 হয়ে গেল। এখানে 1 আর 1 2 29, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে 5 দিয়ে ভাগ করতে হবে এটাকে, এবার আবার 13 মাইনাস 5 1 5 প্লাস 29, এখানে কোনো একটা গন্ডগোল আছে এখানে, তাহলে আমাদের এটাকে 130 ধরে নাও, কত 130, নাহলে তো হচ্ছে না 130, তাহলে মাইনাসে চলে আসে, আর মাইনাস তো তোমাদের হবে না, মাইনাস তো তোমাদের হবে না, বাকি পোর্শনটা এখানে করে দিচ্ছি, এখানে 130 মাইনাস এখানে 30, তাহলে 130 থেকে 30 বাদ দিলে 100, এটা হবে নির্ণীয় সরলফল। কিছু গন্ডগোল আছে এখানকার সরলগুলো, তোমরা একটু দেখবা। এগুলো বড় বড় ভুলগুলো আছে, দুই একটা সরল ভুলগুলো আছে, বড় বড় সরল এগুলো। এগুলো করলাম, নির্ণীয় সরলফল লিখে নিবা। একটু আমরা দেখলাম এগুলো ভুলভাল থাকে দুই একটা। আমার এই যে ক্লাস 3 করাচ্ছি অনুশীলনী 14 আশির ম্যাথ, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটাকে, আশির ম্যাথ চ্যানেলটাকে। ধীরে ধীরে যত সাবস্ক্রাইবার বাড়বে আমার চ্যানেলটা ভিউজ বাড়বে। তারপর আরো আমি এইসব ভিডিওগুলো ক্লাস 3 অঙ্কুর থেকে তো 10 পর্যন্ত সব করাবোই, ফর্মুলাগুলো মাঝে মাঝে দিব, এমনকি ইংরেজি গ্রামারও টুকটাক করাবো, যেন তোমরা শিখতে পারো। এরপরে আমরা ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বারটা কি আছে আমাদের দেখো, 25 ভাগ 5 ইন্টু 5 মাইনাস আমাদের আছে 45 ভাগ 9 ইন্টু 4 মাইনাস 2 এখানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করবো, তাহলে বলে দিয়েছিলাম বদমাস হইলে ব্র্যাকেট, তারপর বার ভাগ 5 ইন্টু 5 মাইনাস এখানে ব্র্যাকেটের কাজ করবো। দেখো এখানে 45 ভাগ 9 আছে আমাদের, থাকো ইন্টু এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে 25 ভাগ 5 ইন্টু 5 মাইনাস এখানে আবার ভাগের কাজ, তাহলে 9 5 45, 9 5 45 ইন্টু আছে আমাদের মাঝখানে ইন্টু 2, এখানে আবার 25 ভাগ 5 ইন্টু 5 এখানে 5 গুণা 10, এখানে আবার ভাগের কাজ হবে, এটা 5 5 25 ইন্টু 5 মাইনাস 10, তাহলে 5 5 25 মাইনাস 10 সমান সমান 15। তাহলে সুতরাং নির্ণীয় সরল ফল, নির্ণীয় সরল ফল
হয়ে যাবে আমাদের সমান সমান 15, সমান সমান 15। এটা হচ্ছে আমাদের। হ্যাঁ দেখো একটু দেখে নাও তোমরা, অঙ্কটাকে থামিয়ে করে নিবা, অঙ্কটাকে থামিয়ে করে নিবা। এরপরে আমি আবার করাচ্ছি পরের নাম্বারটা, এটাকে তোমরা থামিয়ে টুকে নাও সব। দুই একটা প্রিন্টিং ভুল আছে বইয়ের মধ্যে, ওগুলোকে ঠিক করে দিচ্ছি, ঠিক করে আমি করে দিচ্ছি। তোমরা করতে থাকো। নির্ণয় সরল ফল আমি প্রত্যেকবার লিখবো না, তোমরা প্রত্যেকবার লিখে নিবা মনে করে, ওটাকে তো লেখা যায় না প্রত্যেকবার, তোমরা ওইভাবে লিখে নিবা। আমি তো জাস্ট অঙ্কগুলো শেখাচ্ছি কিভাবে হবে, নিয়মটা শেখাচ্ছি, নিয়ম শিখো। অঙ্ক সংখ্যা যায় থাকো কোনো যায় আসে না। তাহলে আমরা এখানে করবো এইভাবে। তাহলে 25 25 ছিল ওটা আমাদের, 1 নাম্বারটা ছিল 21, ইন্টু 2 মাইনাস 42, মাইনাস এখানে 42 ভাগ 6, 6 আছে আমাদের। তারপর আমাদের আছে ইন্টু 2 প্লাস 4 রেখা বন্ধনী, তারপর আমাদের আছে আবার প্লাস 13, প্লাস 13। অঙ্কটা দেখে দেখে চুক্তি খায় বই থেকে। ভুল থাকলে আমার আবার ঠিক করে নিব। এখানে 21 ইন্টু 2 থাকবো, আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, যা আছে এদিকে লিখে রাখবো মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে আমাদের এখানে এটার প্রথম কাজ হবে, তাহলে 42 ভাগ 6 ইন্টু 4 2 6, 4 2 6 ব্র্যাকেট ক্লোজ, প্লাস 13, প্লাস 13। তাহলে আমাদের হয়ে গেল এখানে 21 ইন্টু 2 মাইনাস 42 মাইনাস এখানে আমাদের 6 7 42 ইন্টু 6 প্লাস 13, প্লাস আমাদের 13। তাহলে আমাদের হয়ে গেল এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আবার উড়াবো, 21 ইন্টু 2 থাকে যাবে আমাদের, এখানে 42 থাকে যাবে, মাইনাস 7 6 42 এখানে হয়ে গেল প্লাস 13। এবার এখানে 21 দুগুণা 42, 21 দুগুণা 42, আবার গন্ডগোল আছে অঙ্কটাতে, আবার গন্ডগোল আছে। এই অঙ্কগুলো তো পুরো ভুল টুল মিস্টেক করছে। তাহলে তোমরা এখানে একটা প্লাস লাগিয়ে নাও, এটাকে প্লাস করে নাও, মাইনাসের জায়গায় প্লাস করে নাও। তাহলে 21 দুগুণা 42 প্লাস এখানে 42 মাইনাস 42 প্লাস 13। দেখো প্লাস গুলোকে এক দিয়ে করে নাও, 42 প্লাস 42 প্লাস 13 মাইনাস 42, এগুলোকে যোগ করতে হবে, যোগগুলোকে 3 2 5 5 2 7 4 4 8 8 1 9 মাইনাস 42 সমান সমান, এখানে হচ্ছে না আমি এদিকে করে দিলাম একটু, সমান সমান আমাদের কত হবে 5, তোরা নিচে নিচে করবা। 4 কত হলে 7 3 35, তাহলে নির্ণয় হয়ে যাবে আমাদের, নির্ণয় আমাদের হয়ে যাবে সরল ফল 35, সরল ফল 35। 35 কেন হবে, 2 কত হলে 2 কত হবে 7 5, 3 কত হবে 9, এখানে 6 হবে, 3 কত হবে 4 কত হবে 9, 5 4 9 তো হচ্ছে 5 4, এখানে 5 হবে 55, কত হবে আমাদের এখানে 55। তাহলে তোমরা এইভাবে নির্ণয় সরল ফল 55 করবা। এইভাবে তোমরা এগুলোকে করবা। এখানে ভুলভাল থাকে দিয়ে একটা প্রশ্ন, কি করবো আমি বলো, এবার প্লাস মাইনাস বেশি হয়ে যাচ্ছে, তোমাদের তো মাইনাসের এখনো শেখানো হয়নি, ওগুলো তো ক্লাস 7 এ শেখানো হবে, 6 এ শেখানো হবে, তো ওগুলো যদি এখানে দিয়ে দেয় তো ভুল তো হবেই। আরো দেখো দুই একটা হার্ড অঙ্ক করছি, যেমন সবগুলো করা যাবে না, আমাদের ট নাম্বারটা বলছে, ট নাম্বারটা আমাদের কত আছে 107, ভাগ আমাদের আছে থার্ড ব্র্যাকেট 8 ইন্টু 8 ইন্টু কত আমাদের ট নাম্বারটা 8 ইন্টু, তোরা এখানে ভাগ দিচ্ছে ওরা, ভাগ 4, ভাগ 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 9 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 88, ভাগ 4 ইন্টু 2, তারপর ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে বার আছে বার, তাহলে কি 160 ভাগ আমাদের 8 ভাগ 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 9, 9, তারপর আমাদের আছে প্লাস 9 এর পরে আমাদের আছে আবার প্লাস, এখানে গুণ নাই তো, এখানে প্লাস আছে, এখানে আমাদের কি আছে 9 প্লাস 9 প্লাস আছে আমাদের, দেখে নাও 9 প্লাস, তারপর আমাদের আছে 88 ভাগ 4 ইন্টু 2, আর উপরে রেখা বন্ধনী, এই যে রেখা বন্ধনী, সর্বপ্রথম গিয়ে আমরা রেখা বন্ধনীর কাজ করব, সর্বপ্রথম আমরা রেখা বন্ধনীর কাজ করব, তাহলে এটা আমাদের থাকবে ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 9 প্লাস এখানে আমরা প্রথম রেখা বন্ধনীর কাজ মানে কি 88 ভাগ 4 দুগুণা 8, 8 হয়ে যাবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে 107 ভাগ
হ্যাঁ 8 ভাগ 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 9 প্লাস 8 একে 8 8 একে 8, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ সমান সমান 160 ভাগ এখানে আমাদের আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো 8 ভাগ 4 ইন্টু 11 আর 9 20, হ্যাঁ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের 160 ভাগ থার্ড ব্র্যাকেটে 4 দুগুণা 8, মানে গুণের কাজ আগে, আগে ভাগের কাজ তারপর গুণের কাজ থার্ড ব্র্যাকেট। এবার আমাদের হয়ে গেল 160, এটা 160 ভাগ 20 দুগুণা 40, শূন্য কাটলো, 0 0 4 4 16 4, তাহলে নির্ণয় সরলফল হয়ে গেল আমাদের 4। এই অঙ্কটা একটু ঠিক ছিল, তাহলে বাকি অঙ্কগুলো বেশিরভাগই আমরা এটা নিচেই লিখবো, জাকার ভাবে এখানে লিখছি নির্ণয় সরলফল সমান সমান 4, এটা লিখে দিতে হবে, সুতরাং নিচে লিখবা। হ্যাঁ তোমরা এগুলো এইভাবে করবা, তাহলে দেখবা যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এরপরে আমি আরো একটা করে দিচ্ছি, যে ত নাম্বারটা ট করালাম, এবার ত করাচ্ছি একটা ত। তোমরা থামিয়ে নিয়ে ভিডিওটাকে একটু টুকবা, হ্যাঁ থামিয়ে নিয়ে একটু ভিডিওটাকে টুকে দিবা, তাহলে বোঝা যাবে। এরপরে আমাদের আছে একটা ত নাম্বার, কি নাম্বার আছে ত, গোটাগুলো করা যাচ্ছে না, তোমরা করবা 72 ভাগ 9 ইন্টু 2 মাইনাস 13 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে 20 মাইনাস 15 ভাগ 3 প্লাস 5 এখানে 5টা আসছে না, এখানে দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর আমাদের আছে 15, এটার মধ্যে আছে 12, হ্যাঁ তাহলে তো আমরা প্রথমে কার কাজ করবো, আমরা 12 কাজ করবো, তাহলে 72 ভাগ 9, ইন্টু তোমরা নিজে নিজে করতে থাকো পারলে, থামিয়ে নিয়ে করো, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এখানে দেখো 20, এখানে মাইনাস 3 দিয়ে ভাগ করে দাও, 3 5 15 প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আবার থাকবে 72 ভাগ 9 ইন্টু 2 মাইনাস 13 মাইনাস এখানে আবার দেখো 20 আর 5 25, এই 5 5 চলে গেল, তাহলে 20 বাঁচলো, 20 আর 5 25, 20 আর 5 25, 25 মাইনাস 5, এটা ফার্স্ট ব্র্যাকেট ছিল একটা, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখান থেকে আমাদের আবার যাবে 72 ভাগ 9 ইন্টু 2 মাইনাস 13 মাইনাস 25 থেকে 5 গেলে 20, 25 থেকে 5 গেলে 20, 9 8 72 ইন্টু 2 মাইনাস 13 মাইনাস 20, আর দুগুণা 16, তাহলে এটা দেখো, এটা তাহলে মাইনাস হবে না, এটা আমাদের প্লাস হয়ে যাবে, এটা আমাদের প্লাস হবে, নাহলে তো ছোট হয়ে যাচ্ছে, প্লাস 13 মাইনাস 20, এখানে 13 আর 6 3 9 2 26 মাইনাস 20, এখানে যে আমাদের 29 বা 9, তাহলে নির্ণয় সরলফল 9। তোমরা এইভাবে করো, একটু দেখো হচ্ছে কিনা, তোমরা এইভাবে করতে থাকো, এইভাবে আমরা এগুলোকে করব, তোমরা সরলগুলোকে এইভাবে করবা। আর একটা আমি সরল করে দিচ্ছি, এটা 10 নাম্বার, নির্ণয় সরলফল লিখে নিবা তোমরা, এটাকে থামিয়ে দেখে নাও, করে নাও কিভাবে করলাম, থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও, বা খাতা কলম সামনে রাখবা, টুকতে থাকো, কোথাও যদি ভুল থাকে আমি প্রিন্টিং মিস্টেক করে আছে যেগুলো ওগুলো ঠিক করে দেবো, যেমন আমাদের আছে একটা অঙ্ক দ আর ধ করবো, লাস্ট দুইটা অঙ্ক করবো, দ আর ধ। দয়ে বলছে আমাদের যে 20 ইন্টু আমাদের আছে 2 মাইনাস এখানে, সেকেন্ড ব্র্যাকেট আছে আমাদের, সরি সেকেন্ড ব্র্যাকেট আছে 35 ভাগ 15 প্লাস 3 প্লাস 65 ভাগ 15 ভাগ 3, তার উপরে লেখা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, এটা আছে। যদি কোনো প্রিন্টিং মিস্টেক থাকে তাহলে করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে পারো, 20 2 40 করে রাখলা, এখানে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 35 ভাগ 15 প্লাস 3, প্লাস এখানে 65 আগে থাকতে দাও, এখানে আগে করে নাও, ভাগ 3 5 15 থাকলো, হয়ে গেল। আবার 40 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 35 ভাগ 15, তারপর এখানে প্লাস 3 প্লাস এখানে 5 13 13 ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা ছিল, এটা ঠিক নাই, সেকেন্ড ব্র্যাকেট,
এইবার কিন্তু এখানে দেখো 15 দিয়ে কোনোদিনও কেউ ভাগ যাবে না, তাহলে পয়েন্টে আমরা এখন শিখবো না অঙ্ক, আমরা এখানে 10 করে নেবো, এটাকে করে নেবো, ধরে নাও এটা 7 আছে, 15 না করে এখানে 7 করে দাও, 7 7 কত করে দাও 7, নাহলে তো হবে না, কারণ আমাদের মিলাতে হবে, আমরা প্লাস মাইনাসের ভগ্নাংশে আনবো না এখন। 7 পাঁচে 35, 5 প্লাস 3 প্লাস 13 সেকেন্ড ব্রেকেট, এখানে আমাদের 40 মাইনাস 10 3 13 আর 3 16, 16 আর 5 6 5 11 21, 21 তাহলে কত দিলে 10 9 হাতে আসলে 1 19, 19 হচ্ছে নির্ণীয়, তাহলে সরলফল 19, নির্ণীয় সরলফল 19। এইভাবে তোমরা করবা, আর করালাম না, এইভাবে প্রচুর সরল আছে, আবার ক্লাস 4-এ করবো, এটা আমাদের 3 চলছে, আবার 4-এ করবো, এরকম প্রচুর সরল আছে, তোমরা থামিয়ে নিয়ে করে নিবা, থামিয়ে নিয়ে করে নিবা। আমি দেখাচ্ছি না বইটাকে, কথা থেকে করাচ্ছি, আর বইটাতে প্রিন্টিং মিস্টেক আছে। এরপরে আমরা গুণ শিখবো, গুণে অনুশীলনে বলছে গুণনীয়ক কাকে বলে, উদাহরণ দাও, গুণিতক কাকে বলে উদাহরণ দাও, এইগুলো বলছে আমাদের গুণিতক গুণনীয়ক, এগুলো তোমরা দেখে নিবা, এগুলো আর আমি করলাম না, গুণিতক আর গুণনীয়ক সংখ্যা। আমরা ভগ্নাংশে চলে যাব, ভগ্নাংশকে আমরা শিখবো। অনুশীলনী 15 আছে গুণনীয়ক আর গুণিতক, ওটা আমরা করে নিবা তোমরা, গুণনীয়ক গুণিতক একটু এরপরের দিন শেখাই দিব। দেখো 15 অনুশীলনী 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে যে গুণিতক এর সংখ্যা হচ্ছে অসংখ্য, গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য। অসংখ্য মানে অনির্দিষ্ট, যেটা বলে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর 2 নাম্বার হচ্ছে গুণনীয়কের সংখ্যা, গুণনীয়কের সংখ্যা, গুণনীয়কের সংখ্যা, এটা সংখ্যা হচ্ছে সমান সমান নির্দিষ্ট, 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 নির্দিষ্ট। এইভাবে আমাদের শিখতে হবে। যেমন আমাদেরকে বলছে যে 1-এর গুণনীয়কগুলি লেখো, 1-এর গুণনীয়ক, তাহলে একই হবে। 2-এর গুণনীয়কগুলি লেখো, তাহলে 1 আর 2 দিয়ে ভাগ যাবে। 3-এর গুণনীয়ক লেখো, তো 1, 2, 3-এর গুণনীয়ক 1 আর 3 হবে, 1 আর 3 হবে। 4-এর গুণনীয়ক বলছে 1 দিয়ে ভাগ যাবে 4-কে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, যেগুলো দিয়ে ভাগ যায় এগুলো হচ্ছে গুণনীয়ক। 5-কে 1 আর 5 দিয়ে যাবে। যেমন 6-কে কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। 7-কে 1 আর 7 দিয়ে যাবে। 8-কে 1 দিয়ে যাবে, ভাগ 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে। 9-কে আমাদের 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। 10-কে আমাদের যাবে 1, 2, 5, 10। 11-কে আমাদের 1 আর 11 দিয়ে যাবে, এরকম 12-কে। এগুলো হচ্ছে আমাদের গুণনীয়কের সংখ্যা। এবার গুণিতকের সংখ্যা হচ্ছে যেমন নামতা গুলো, গুণিতকের সংখ্যা হচ্ছে আমাদের কি নামতা গুলো। দেখে নাও একটু 15 অনুশীলনীটা, একটু আমি বলে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, আরো করছি, এগুলো তোমরা টুকতে থাকো। এরপরে আমি 1 থেকে 20 পর্যন্ত করে দিচ্ছি, 1 থেকে 20 পর্যন্ত করে দিচ্ছি। আবার আমাদের কত পর্যন্ত, 11 পর্যন্ত করলাম, তাহলে 12 এর গুণনীয়কের সংখ্যা হলো, গুণনীয়কের সংখ্যা সংখ্যা হলো 12-এর গুণনীয়কের সংখ্যা হলো সমান সমান 1 দিয়ে 12-কে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। এভাবে 13 এর গুণনীয়কের সংখ্যা সমান সমান 1 আর 13 হবে, কারণ 1 দিয়ে যাবে, এটা যেহেতু মৌলিক সংখ্যা। 14 এর গুণনীয়কের সংখ্যাগুলো হবে 1, 2, 7, 14, এগুলো যে 15 হয়ে যাবে আমাদের কি কি যায়, গুণনীয়কের সংখ্যা হয়ে যাবে 1, 3, 5, 15, 16 হয়ে যাবে আমাদের গুণনীয়কের সংখ্যা হয়ে যাবে 1, 2, 4, 8, 16, 17 হয়ে যাবে, গুণনীয়কের সংখ্যা হয়ে যাবে 1 আর 17, 18 হয়ে যাবে, 1 আর
হ্যাঁ 18 আমাদের 1 2 3 6 9 18। দেখো 18 কে কি দিয়ে ভাগ যেতে পারে? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যেতে পারে না, এরপরে 18 দিয়ে যাবে। এভাবে 19-এর গুণনীয়কের সংখ্যা 1 আর 19 হয়ে যাবে, 1 আর 19 হয়ে যাবে, 20 তো করে নিবা। এবার যদি তোমাকে বলে যে গুণনীয়কের সংখ্যা কেন, এবার যদি বলে গুণিতকের সংখ্যা, 15 শ্রেণীতে বলছে গুণিতকের, এবার গুণিতকের সংখ্যা যদি বলে আমাদের, তাহলে তোমরা এগুলোকে থামিয়ে নিয়ে টুকে নিবা, থামিয়ে নিয়ে টুকে নিবা। দেখো এবার যদি বলে যে যেমন 5-এর বললো যে তোমাকে 5-এর গুণিতকের সংখ্যা লেখো 5টি, তো গুণিতকের এগুলো নির্দিষ্ট করে বলবে, তকের সংখ্যা, গুণিতকের সংখ্যা এরকম করে চলতে থাকবে। 5-এর ঘর নামতা, 5 একে 5, 5 দুনা 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 5 25, 5 6 30, এরকম করে চলতে থাকবে, এরকম সারাদিন চলবে। যদি বলে যে 12 লেখা, তো 12 এর গুণিতকের সংখ্যা সমান সমান যে 12 ঘর নামতা দেবে, 12 24 36 48 60 72 এরকম চলতে থাকবে। তার মানে গুণনীয়কের সংখ্যা হচ্ছে উৎপাদক গুলো, আর গুণিতকের সংখ্যা হচ্ছে ওর নামাতা গুলো। এইভাবে তোমরা 15টা করবা। এরপর চলে আসবো আমরা ভগ্নাংশ। দেখো 16 অনুশীলনী, কত অনুশীলনী? 16। 16 অনুশীলনীতে বলছে আমাদের যে 16 অনুশীলনীতে আমাদের বলছে যে লব আর হর মানে ভগ্নাংশ। দেখো ভগ্নাংশ আমাদের 3 প্রকার, ভগ্নাংশকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বরটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, আর 3 নম্বরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের কি উদাহরণ? দেখো প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, একটা ভগ্নাংশের আবার দুটা পার্ট হয়, ভগ্নাংশ সমান সমান লেখা যায় লব বাই হর। যেমন আমাদের লব ধরে নাও এখানে 5 আর হর হলো 7, তাহলে এই যে উপরেরটা আছে লব, নিচেরটা হচ্ছে হর। দেখো প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, যেমন লব ছোট হবে, লবটা ছোট হবে, হরটা বড় হবে। যেমন এখানে 11/13, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এখানে 29/43, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ উল্টা, ধরে নাও 43টাকে উপরে হবে, বড়টাকে নিচে হবে ছোটটা। বা এখানে 5/2, বা 7/3, এইভাবে আমাদের এগুলোকে হয়। আর মিশ্র ওগুলো হবে পূর্ণ আকারে, যেমন 2 পূর্ণ 3-এর 5, বা 7 পূর্ণ 2-এর 8, বা 9 পূর্ণ 3-এর 7, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এগুলো হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ আমরা দেখলাম যে প্রধানত ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশের দুটা পার্ট থাকে, একটা লব থাকে, একটা হর থাকে। উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। প্রকৃত ভগ্নাংশের লবটা ছোট হবে, হরটা বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশের লবটা বড় হবে, হরটা ছোট হবে। মিশ্র ভগ্নাংশ সবসময় এই যে পূর্ণ আকারে থাকবে, 2 পূর্ণ 3-এর 5, 7 পূর্ণ 2-এর 8, 9 পূর্ণ 3-এর 7। এইভাবে আমরা এগুলোকে করব। নেক্সট দিন আমরা দেখব যে এরপরে আমরা এগুলোকে করার চেষ্টা করবো আরো। তাহলে আমাদের এগুলো তোমরা বাড়িতে ধীরে ধীরে করবা। দেখি যে একটা ভগ্নাংশ, এই যে ভাষায় লেখো, অঙ্কে লেখো, এইগুলো এগুলোকে করতে হবে আবার। দেখো যেমন আমাদের একটা আছে যে একের, আমাদের আছে যে এখানে 7/5, এখানে আমাদের একটা আছে যে 1-এর 4, তার মানে 4/1 আমরা এইভাবে লিখবো। এটাকে কি লিখবো আমরা? 1-এর 4টাকে 4/1, এইভাবে তোমরা এগুলোকে করবা। আজকে এই পর্যন্ত থাক, এরপর দিন আমি আবার ভগ্নাংশগুলোকে করিয়ে দেবো। বেস্ট অফ লাক।